আসছিল দাদার আইবুড়ো ভাত, যেহেতু রাত্রিবেলা বিয়ে তাই ওকে আজকে ওর সব বাড়ির পক্ষ থেকেই আর কি সবাই মিলে আইবুড়ো ভাত দিল। তো আমরা সালার নেমে গেছি প্রায় 10 থেকে। এখন এখান থেকে যাব টোটো স্ট্যান্ড, আমাদের টোটো রাখাই ছিল দুটো, যেহেতু এখানে ওদের বাড়ি থেকেই দুখানা টোটো আমাদের জন্য অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছিল। যেহেতু রাস্তাটা একদমই নতুন, আমরা খুব একটা চিনি না, সেই কারণেই আমরা টোটো নিয়েই যাব এখন এখান থেকে। তো যাওয়ার সময় হঠাৎ করে একটা বিপত্তি হয়ে গেল, একজনের পায়ে একজনের মোবাইলটা পড়ে গেছে। তো একদম খুবই লেগেছে যাকে বলে পায়ের মধ্যে, তো ওনাকে কোনো রকমে ঠিক মতন রেখে টেকে এখন আমরা এখান থেকে টোটোতে উঠে পড়বো। তো দেখা হয়ে গেল পিসিমণির সঙ্গে, মানে সুরজিৎদার বোন আর কি। তো ওনার সঙ্গে দেখা হয়ে গেল, এখন উনিও এখান থেকে আমাদের সঙ্গে একসাথেই যাবেন। তো আমাদের যেহেতু অনেকটাই লাগেজ ছিল, যেহেতু অনেক বিয়ের জিনিসপত্র সব রাখা ছিল, তো এখানে সব লাগেজ রাখা হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ডাইরেক্ট যাব যার যেখানে বিয়ে হচ্ছে সেখানে। তো এই গ্রামটার নাম হলো কোরিয়া। তো কে কে চেনো আমাকে কমেন্ট করে জানিও, আমার এখানে ফার্স্ট টাইমই ছিল। তো আমি এর আগে একবার গেছিলাম মুর্শিদাবাদ, তখন অনেকটাই ছোট, মামার বিয়ের জন্য গেছিলাম। আর আজকে প্রায় একদম পুরো ফ্যামিলি সমেত যাচ্ছি। তো গ্রামটা খুবই সুন্দর ছিল, রাস্তাঘাটটা একটু কাঁচা একটু খারাপ, মানে মোটামুটি মিলিয়ে ঝুলিয়েই ছিল। তো ওখানে যাওয়ার পর তোমাদেরকে দেখাবো যে কি কি আয়োজন সেখানে হয়েছে না হয়েছে। তো যাওয়ার আগে আমরা কিছু মানুষ একটু নেমে গেলাম, নেওয়ার পর এখানে একটু মিষ্টি নিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে হিন্দু মুসলিম দুটোরই বলতে গেলে দোকান ছিল। তো আমরা ভাবলাম এখান থেকেই নেওয়া যাক। তো ওখানে পৌঁছানোর পরে আমাদেরকে ওয়েলকাম করা হলো মিষ্টি দিয়ে। তারপর দেখো এখানে লুচি তরকারি সব টিফিনে দেওয়া হচ্ছে। তারপরে আমি উঠলাম একটু ছাদে, খুবই সুন্দর ছাদের এরিয়াটা দেখার জন্য। আর একটা গাঁদা ফুলের বাগানও দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কতটা সুন্দর, এটা গাছের মধ্যে ছাদের মধ্যেই করা আর কি। এরপরে এখানে দেখো কত কিছু রান্না হয়েছে, যেহেতু ওকে আজকে আইবুড়ো ভাত দেওয়া হবে, তো অনেক রকমেরই আইটেম এখানে রান্নাবান্না হয়েছে। আর এখানে আমার ননদ দেখো সব কিছু সাজিয়ে গুছিয়ে দিচ্ছে। আর আমার কাছ তো আর কোনো কিছু নেই, আমি খালি ভিডিও করতেই ব্যস্ত ছিলাম। তো এখানে দাদা বসে পড়েছে দেখো, ওর আইবুড়ো ভাত ওর মা এখন আশীর্বাদ করে নিল, তারপরে একটু খাইয়ে দেবে। তারপরে এবার আমাদেরও দুপুরের খাওয়া দাওয়া শুরু করব। তো এখানে দেখো আশীর্বাদ প্রায় শেষের দিকে, দাদা এখন খাওয়া দাওয়া এখানে করবে। তো খুবই আনন্দ হচ্ছিল, যেহেতু একটা অচেনা জায়গা হঠাৎ করে গেলাম, আর ওদের আপ্যায়ন এতটাই সুন্দর। এরপর দেখো আমরা সবাই ছাদে উঠে গেলাম একসাথে, এখন এখানে খাওয়া দাওয়া করব। তো কি কি খাচ্ছি তোমাদেরকে চলো একটু দেখিয়ে দিই। দেখো শালপাতায় পরিবেশন করা হচ্ছে, এখন বলতে গেলে শালপাতাটা দেখাই যায় না। তারপর দেখো ডাল দিল, এখানে হচ্ছে বিউলির ডালের একটু পকোড়া টাইপের করেছিল, 5 রকম ভাজা সবার জন্যই করেছিল। আইবুড়ো ভাত বলে যে শুধু ওর জন্য তা না, সবার জন্যই হয়েছিল, মাছ ছিল। আর মুর্শিদাবাদের স্পেশাল ডিশ যেটাকে বলে টক, সেই জিনিসটাও ছিল। তো আমার খুব একটা ভালো